বন্ধুরা এখানে যে ভারী যানবাহনগুলো দেখতে পাচ্ছেন, এই যে একটা দেখেন, যে কার্গো আলহাজ সিরাজুল ইসলাম মেসাজ মুরাদ, এগুলো কিন্তু আলহাজ সাহেব একটু মানে আলহাজ কাজ করছে, কারণ উনি হাজি সাহেব কিন্তু কাট করছে এটা শয়তানের মতো কাজ করছে। দেখেন উনি নাম লাগছে হাজি কিন্তু কাজ করছে শয়তানের মতো। এটা হলো সরকারি রাস্তা, এটা আমাদের রাস্তা, এখানে আমরা চলবো ফিরবো, তাই না? সেই রাস্তার উপরে কার্গোর মতো ভারী যানবাহন রেখে দিয়েছে। হ্যাঁ, চিন্তা করতে পারেন, আরও পিছনে আরও হাজি আছে, ফাজি আছে, গাজিও আছে, হ্যাঁ, পীর সাহেবও আছে মনে হয়। হ্যাঁ, যাও, এই দেখুন অবস্থা। এই রাস্তা এরশাদ সরকারের সময় করা রাস্তা, 124 ফিট রাস্তা, তো 100 ফিটই খেয়ে ফেলছে। দেখেন, এই দেখেন, এই দেখেন, 100 ফিট খেয়ে ফেলাইছে। হ্যাঁ, আর বাকি আছে মাত্র 24 ফিট, তাও খেয়ে ফেলাইছে পুলিশে 15 ফিট, বাকি আছে মাত্র 10 ফিট। এই দেখেন, এই যে পুলিশের ডিউটি দেখেন, এই 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 বাটপাটা বসে বসে ওরা করে পেপার পড়ে, বুঝছেন? পেপার পড়ে, পত্রিকা পড়ে, মোবাইল টেপে, আর ওই শ্বশুরবাড়ির গর্ব করে কার শাশুড়ি কী বোন রান্না বান্না করতে পারে, কার শাশুড়ির রান্নার স্বাদ বেশি, হ্যাঁ, কী খাওয়াইছে, এই সমস্ত। হ্যাঁ, এরা আসলে ডিউটি করতে আইছে না, এরা আইছে ওদের চাকরি বাঁচাতে, বুঝছেন? এই পুলিশের কারণে আজকে আমাদের এই জাতির করুণ পরিণতি, জানেন তো, তাই না? তো এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। উদাহরণস্বরূপ বলা যায় যে গত 5 তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশ থেকে পালাই চলে গেলেন। হ্যাঁ, এই সাথে এমপি, মন্ত্রী, ইউনো, টিওনো, ওসি, সচিব যারা গেল, এটা কিন্তু পুলিশের কারণে। পুলিশ যদি একটু ধৈর্য ধারণ করতো এবং যদি গুলি না চালাতো নিরীহ মানুষের উপর, তাই না, তাহলে কিন্তু আজকে এই করুণ পরিণতি হতো না। আর এরা মারা যাওয়ার পরে আবার দেখবেন, আজকেও দেখলাম যে গান গাইতে গাইতে মানে গান গাইছে আর পিটাইছে, গান গাইছে আর পিটাইছে। গতকাল দেখলাম দিনাজপুরে 3 জনে পিটে ফেলাইছে। তারপরে তার আগের দিন আপনার মোহাম্মদপুর এসে সাদেক পাম্পের ওখান থেকে 2 জনে পিটে মেরে ফেলাইছে। হ্যাঁ, তারপরে আপনার চট্টগ্রামে যে ঘটনা ঘটছে, জানেন, একজন সেনাবাহিনী মারা গেছে। মানে এই সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো কিন্তু ঘটছে এই পুলিশের কারণে। এটা আবার কেমন, এই বিষয়টা আসলে বোঝানো বেশ কঠিন। মনে করেন যে আপনার পুরো শরীর তো বিরাট একটা শরীর, অনেক কিছু, তো আপনার শুধু পায়ের একটা নখে আপনার শরীরে 20টা নখ, তো এই 20টা নখের একটা মাত্র নখে আপনার খেজুরের কাঁটা ফুটছে অথবা বইয়ের কাঁটা ফুটছে। তো এক জায়গায় একটা কাঁটা ফোটার কারণে বা একটা সূচের আঘাতের কারণে পুরো শরীর আক্রান্ত হয়, অর্থাৎ পুরো শরীরের মানে মাথার তালু থেকে শুরু করে পার পাতা বন্ধু সব জায়গায় জ্বর এসে যায়। আমি কি ভুল বলছি নাকি ভাই? না, ঠিক ঠিক আছে না? ঠিক। তো বন্ধুরা, এই ভাই মানে দেখেন যে সে গাড়ি চালায়, সেও বলতেছে আমার কথা নাকি ঠিক। তো শরীরের একটা জায়গা যদি খুসা লাগে বা ফুটো হয়ে যায় বা সুই ফোটে, তাহলে আমাদের পুরো শরীর ব্যথা অনুভব করে, ঠিক না? তো অনুরূপভাবে দেখেন যে একটা মাত্র ভুল আমাদের কোথায় নিয়ে গেছে, তাই না? একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে, ভুল করেছে যারা সবাই ভুক্তভোগী বটে। দেখেন, প্রশাসনের সামান্য গাফিলতির কারণে লক্ষ লক্ষ মানুষের জীবনে যেমন ভোগান্তি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটুখানি অহংকারের কারণে আজ আমাদের এই করুণ পরিণতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোধহয় জানতেন না, উনি বোধহয় ইতিহাস জানেন না যে এই বাংলাদেশটা 1947 সালে এই দাড়িওয়ালা টুপিওয়ালা লোকদের জন্য তৈরি করা হয়েছিল, জামাত ইসলামেরই কিন্তু এই দেশ। হ্যাঁ, তিনি জানতেন না যে এইটা সেই আরে কে জানি মৌলানা ভাসানীর দেশ। তিনি জানতেন না যে এটা শেরেবালা একে ফজলুল হকের দেশ। হ্যাঁ, তিনি ক্ষমতার মোহে এতই অন্ধ হয়ে গেছিলেন যে তিনি ভালো মন্দ হিদায়ত বোধ তার চলে গেছিল। হ্যাঁ, আর বাংলাদেশে এই মুহূর্তে লাখ লাখ যে ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি হয়েছে সে ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নাই। কারণ আমার গ্রামে বর্তমানে যে 5-7 জন
মুক্তিযোদ্ধা আছে, এরা সবই ভুয়া। হ্যাঁ, আমিও গোপালগঞ্জের ছেলে, প্রধানমন্ত্রীও আমার খালা। হ্যাঁ, আমার যথেষ্ট যোগ্যতা আছে। এই দেখেন, এই গর্তটা দেখেন, এই গর্তের মুখে বস্তা দিয়ে বন্ধ করে রাখছে। এই দেখেন, এটা নিশ্চয়ই ইবলিশ শয়তানের বংশধরের কেউ হবে, মানে ইবলিশ শয়তানের বংশধরের কেউ হবে। কারণ ইবলিসের অনেকগুলো ছেলেমেয়ে আছে। হ্যাঁ, ইবলিসের বোন নাম আছে তাবলিস, তারপরে ছেলের নাম খোবলিস, হ্যাঁ, বাপের নাম আবার এরকম আর কি। ইবলিসের বংশধরের তালিকা আছে আমার এই ভিডিওতে, দেখবেন। তো দেখেন এই যে ইবলিশ শয়তান কী করছে, এই দেখেন, এই দেখেন, এই যারা দিচ্ছে, এই নালার মুখ দেখেন বন্ধ, এই নালার মুখ বন্ধ। এই নালার মুখগুলো যদি খোলা থাকতো তাহলে এই রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হতো না, এবং এই সুন্দর রাস্তাগুলো পিছনে যেগুলো দেখেন ভাঙা, এগুলো ভাঙতো না। প্রত্যেকটা রাস্তা সমানভাবে এইভাবে সুন্দর থাকতো। এই দেখেন, এই রাস্তাটা সুন্দর আছে। বোঝা গেছে বিষয়টা? দেখ, প্রধানমন্ত্রী আবেগের বশে সামান্য একটা কথা বলার কারণে আজ আমাদের দেশের এই করুণ পরিণতি। এমপি, মন্ত্রী, সচিব, ইউনো, ডিসি, এসপি, চেয়ারম্যান, মেম্বার থেকে শুরু করে আজকে এই বাংলাদেশে কত হাজার লোক, কত লক্ষ লোক যে পালাইছে তার হিসেব বের করা বেশ কঠিন, কষ্টসাধ্য। সেখানে আমরা যাব না, কারণ সময় শেষ।